সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে চলো, আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেই সব ভাগ্যবান লোকেদের জন্য যারা আল্লাহকে ভয় করে। প্রশ্ন হচ্ছে যে, জান্নাতের আয়তন যদি আকাশ এবং জমিনের সমান হয়, তবে জাহান্নামের অবস্থান কোথায়? প্রকৃতপক্ষে আমরা জমিনের যে সংক্ষিপ্ত অংশে বসবাস করি, এতটুকুই শুধু আসমান জমিনের অন্তর্ভুক্ত নয়, বরং আমাদের দেখা আকাশের বাইরেও বিশ্বজগতে সীমাহীন প্রশস্ততা রয়েছে এবং সেই সব আল্লাহর মালিকানাভুক্ত। আমাদের বিবেক বুদ্ধি সেই পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় না। আধুনিক বিজ্ঞানও ততটা ব্যক্তিমূলক গবেষণা করতে সক্ষম নয়। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রুকু থেকে উঠে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অর্থাৎ হে আল্লাহ, তোমার জন্য সকল প্রশংসা নিবেদিত, তোমার জন্য এত প্রশংসা যা আকাশসমূহ এবং জমিনের সমপরিমাণ এবং আরও সেই সকল জিনিসের সমপরিমাণ যা তুমি চাও। আধুনিক বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে বিশাল বিস্তৃত বিশ্বজগতের সামান্য অংশেরই পর্দা উন্মোচন করেছেন। এই গবেষণায় তারা লাখো কোটি আলোকবর্ষের দূরত্বের অবস্থানকারী গ্রহের সন্ধান পেয়েছে। আমাদের এই পৃথিবী এবং নক্ষত্রগুলোর মধ্যে দূরত্ব এত বেশি যে সেই দূরত্ব অতিক্রমের জন্য কোটি কোটি আলোকবর্ষ প্রয়োজন। কাজেই জান্নাত যদি এই জমিন এবং ওই আকাশকে ঘিরে রাখে, এ কথার অর্থ এটা নয় যে এরপর জাহান্নামের জন্য কোনো জায়গা থাকে না, বরং আল্লাহ জমিন এত বিশাল এবং ব্যাপক যে এতে জান্নাত জাহান্নামের স্থান সংকুলন হয়েও আরও হাজার হাজার জিনিসের জন্য জায়গা অবশিষ্ট থাকবে। আপনার প্রশ্ন নতুন কোনো প্রশ্ন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো সাহাবী ও আহলে কিতাবরা একই প্রশ্ন করেছেন। তিনি জবাবের আগে প্রশ্ন করেছেন, যখন দিন আসে তখন রাত কোথায় যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে গিয়ে বলেছেন, যখন রাত এসে সবকিছু অন্ধকার করে দেয় তখন দিন কোথায় থাকে? প্রশ্নকারী জবাব দিলেন, দিন সেখানে থাকে আল্লাহ তাআলা যেখানে ইচ্ছা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখও সেখানে থাকে যেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করেন। হাফেজ ইবনে কাসির হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, এর দুটি অর্থ হতে পারে। এক, ফজর হওয়ার পর আমরা রাত দেখতে না পাওয়ার অর্থ এটা নয় যে রাতের অস্তিত্ব কোথাও বিদ্যমান নেই, যদিও রাত্রির অস্তিত্বের কথা আমাদের জানা থাকে না। দুই, দুনিয়ার একদিকে রাত্রি যখন থাকে সেই সময় অন্যদিকে দিন থাকে। একইভাবে জান্নাত এবং পৃথিবীর একদিকে অবস্থান করে অর্থাৎ ইল্লেনি, জাহান্নাম দুনিয়ার অন্যদিকে অবস্থান করে অর্থাৎ আসফালু সাফিলিন।